أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে 12তম 22তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে ইম্পারেটিভ টেন্স। আরবিতে বলে ফাইল আমর। আমরা ইতিমধ্যে পড়েছি যে আরবি ব্যাকরণে টেন্স তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স আর ইম্পারেটিভ টেন্স। আমরা ইতিমধ্যে পড়েছি পাস্ট টেন্স। পাস্ট টেন্স ভার্ব তৈরি হয় তিনটা লেটার দ্বারা, যাকে আমরা বলি ট্রাইলেটারাল রুট ফর্ম অথবা বেজ ফর্ম। ট্রাইলেটারাল রুট ফর্মের যেমন ফাআলা বা খারাজা, তার প্রথম যে লেটার সেটাকে আমরা বলি ফা কালেমা, সেকেন্ড লেটারকে বলি আইন কালেমা এবং থার্ড লেটারকে বলি আমরা লাম কালেমা। এই তিন কালেমা দ্বারা পাস্ট টেন্স ভার্ব তৈরি হয়। আমরা ইতিমধ্যে পাস্ট টেন্স ভার্বের কনজুগেশন পড়েছি, যেমন ফাতাহা, নাসরা, দরাবা, সামিয়া, হাসিবা, কারুমা। এই ছয়টি ভাবে পাস্ট টেন্স ভার্ব প্রেজেন্ট টেন্সে পরিণত হয়। এই কনজুগেশন আমরা আর পড়ছি না। এই পাস্ট টেন্স থেকে যখন প্রেজেন্ট টেন্স তৈরি হয় তখন আমরা পড়েছি যে তার পাস্ট টেন্সের আগে আইতাম, আলিফ ইয়া তান নুন, তা নুন, আইতান। তখন এই আইতানের আলিফ ইয়া তা নুন বসে প্রথমে, তারপরে ফা কালেমাতে সুকুন হয়, আইন কালেমাতে জের জবর পেশ হতে পারে এবং লাম কালেমাতে পেশ হয়, যেমন নাসরা, ইয়ানসুরু। আমরা এই যে ইয়ানসুরু, এই ইয়ানসুরুর যে কনজুগেশন, ইতিমধ্যে আমরা সেই কনজুগেশন পড়েছি। ইয়াজহাবু, ইয়াজহাবানি, ইয়াজহাবুনা, তাজহাবু, তাজহাবানি, ইয়াজহাবুন, তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা, আজহাবু, নাজহাবু। এই কনজুগেশনটা আমাদের খুবই প্রয়োজন। এই প্রেজেন্ট টেন্স কনজুগেশন থেকেই আজকে আমাদের ইম্পারেটিভ টেন্স তৈরি হয়। এখন ইম্পারেটিভ টেন্সটা পড়ার আগে আমাদেরকে আজকে নতুন আরেকটা বিষয় পড়তে হয়। আমরা প্রথমেই পড়েছিলাম যে নাউনের স্ট্যাটাস। আমরা জানি সবাই নাউন তিনটা স্ট্যাটাসে থাকে: মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস এবং মাজরুর স্ট্যাটাস। যেমন মারফু স্ট্যাটাস আল্লাহু, আল্লাহ, আল্লাহি। এই যে মারফু, মানসুব, মাজরুর স্ট্যাটাস, এটা নাউনের ক্ষেত্রে প্রযোজ্য। আজকে আমরা নতুন ভাবে পড়ছি যে প্রেজেন্ট টেন্সের এইভাবে স্ট্যাটাসের পরিবর্তন হয়। প্রেজেন্ট টেন্সের তিনটা স্ট্যাটাস। এই তিনটা স্ট্যাটাস হচ্ছে মারফু স্ট্যাটাস। এই মারফু স্ট্যাটাসকে নর্মাল মুডও বলা হয়। আর মানসুব স্ট্যাটাসকে বলা হয় সাবজাংটিভ মুড। আর মাজুম স্ট্যাটাস, এটাকে বলা হয় জুসিভ মুড। পাশে লেখা আছে দাম্মা, ফাথা এবং সুকুন। এই দাম্মা, ফাথা, সুকুন এটা হচ্ছে তার এন্ডিং দ্বারা এটাও এইভাবে প্রকাশিত হতে পারে। আর এই যে প্রেজেন্ট টেন্স স্ট্যাটাস, এটাকে খুব সহজে বলা হয় একটা হচ্ছে নর্মাল স্ট্যাটাস, আর লাইট স্ট্যাটাস বা লাইট ভার্সন, আর লাইটেস্ট ভার্সন। নর্মাল হচ্ছে দাম্মা স্ট্যাটাস বলা হয়, লাইটকে বলা হয় ফাতা স্ট্যাটাস, আর লাইটেস্টকে বলা হয় সুকুন স্ট্যাটাস। এই এত নামের পরিবর্তে আমরা যদি সহজভাবে মনে করি, তাহলে প্রেজেন্ট টেন্স একটা হচ্ছে নর্মাল স্ট্যাটাস, আর মানসুব স্ট্যাটাস, আর মাজুম স্ট্যাটাস। প্রেজেন্ট টেন্সের এই তিনটা স্ট্যাটাস। তাহলে আমরা বুঝলাম যে নাউন যেমন তিনটা স্ট্যাটাসে থাকে, প্রেজেন্ট টেন্সও তার বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তার স্ট্যাটাসের পরিবর্তন হয়। স্ট্যাটাসের পরিবর্তন হয়ে তার তিনটা স্ট্যাটাস হয়: একটা হচ্ছে নর্মাল স্ট্যাটাস, একটা হচ্ছে মানসুব স্ট্যাটাস, আর একটা হচ্ছে মাজুম স্ট্যাটাস। মানসুব স্ট্যাটাস বলতে আমরা সাধারণত তার এন্ডিংটা ফাতাহা থাকে, আর মাজুম স্ট্যাটাস বলতে তার এন্ডিংটা সুকুন থাকে। কিন্তু আরো কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো আমরা
আজকের ইম্পারেটিভ টেন্স গঠনের জন্য এই পরিবর্তনটা আমাদের জানা দরকার। তা আমরা এটা সবাই জানি যে নর্মাল প্রেজেন্ট টেন্স যে কনজুগেশন, এই নর্মাল প্রেজেন্ট টেন্স কনজুগেশন ইতিমধ্যে আমরা পড়েছি। নর্মাল প্রেজেন্ট টেন্স কনজুগেশনে কি পরিবর্তনটা হয়? এই যে চার্টটা আপনারা দেখছেন, এই চার্টে, ইন দিস চার্ট দেয়ার আর টু এন্ডিং। এই প্রেজেন্ট টেন্স কনজুগেশনে দুই ধরনের এন্ডিং আছে। 5টা জায়গায় এন্ডিং হচ্ছে দাম্মা। দাম্মা মানে পেশ। ইয়ানসুরু, তানসুরু, তানসুরু, আনসুরু এবং নানসুরু, এই 5 জায়গার এন্ডিং হচ্ছে পেশ। আর বাকি সব জায়গায় এন্ডিং হচ্ছে নুন। আপনারা খেয়াল করে দেখবেন একটা নুন এন্ডিং। এই নুন এন্ডিং কোন জায়গায় আলিফ নুন, কোন জায়গায় ওয়াও নুন, কোন জায়গায় ইয়া নুন, আর কোন জায়গায় শুধু নুন। তাহলে এই টোটাল কনজুগেশনে 5টি কনজুগেশন ছাড়া বাকি সবগুলো কনজুগেশনের এন্ডিং হচ্ছে একটা নুন। এটা হচ্ছে তার নর্মাল প্রেজেন্ট টেন্স স্ট্যাটাস বা নর্মাল প্রেজেন্ট টেন্স কনজুগেশন। এই প্রেজেন্ট টেন্স কনজুগেশনটা যখন লাইট ভার্সন হয়, এই লাইট ভার্সন মানে হচ্ছে মানসুব ভার্সন। মানসুব ভার্সনকে আমরা যেভাবে এটাকে রিপ্রেজেন্ট করি, এই মানসুব ভার্সনটা যখন হয় তখন তার মধ্যে 3টা চেঞ্জ হয়। ফার্স্ট হচ্ছে দাম্মা চেঞ্জ টু ফাথা ইন 5 কনজুগেশন। এই যে যেখানে 5টা জায়গায় দাম্মা ছিল, সেই দাম্মার জায়গায় হচ্ছে ফাথা। ফাথা মানে জবর। এখানে লাল চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে ইয়ান শুরু ছিল, এই ইয়ান শুরুটা পেশটা হচ্ছে জবর, মানে ইয়ান সুরা। তাহলে কি হচ্ছে? ইয়ান সুরা, তানসুরা, তানসুরা, আনসুরা, নানসুরা। পেশটা জবর হয়ে লাইট ভার্সন হলো। আর বাকি আরো 2টা চেঞ্জ হচ্ছে। আমরা বললাম যে বাকি সবগুলোতে নুন এন্ডিং। এই নুন এন্ডিং এর জায়গায় 2টা চেঞ্জ হয়। যখন এটা এটা মানসুব ভার্সন হয় তখন নুন ড্রপ হয় বাকি বাকি যে 9টা। নুন ড্রপ হয় কয় জায়গায়? এই ডুয়েলের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে যেখানে উনা ছিল সেই উনাতে এবং আনিতে এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার ফেমিনিনে যে নুন ছিল, এই নুনটা ড্রপ হয়ে যায়, মানে নুন এখানে থাকে না। তাহলে নুন ড্রপ ইন 7 জায়গায় নুন ড্রপ হয়। আর নুন ইনটেক্ট ইন থার্ড অ্যান্ড সেকেন্ড পারসন ফেমিনিন প্লুরাল। তাহলে নুনটা ইনটেক্ট থেকে যায় 2 জায়গায়। একটা হচ্ছে থার্ড পারসন ফেমিনিন প্লুরাল আর সেকেন্ড পারসন ফেমিনিন প্লুরাল। তাহলে এই যে আমরা বললাম তার স্ট্যাটাসের পরিবর্তন হলো, স্ট্যাটাসের পরিবর্তন হয়ে মারফু স্ট্যাটাস বা নর্মাল স্ট্যাটাসটা মানসুব স্ট্যাটাস বা লাইট ভার্সন হলো। এই লাইট ভার্সনে 3টা চেঞ্জ হলো। ইয়ান শুরু যেখানে ছিল সেটা হচ্ছে ইয়ান সুরা। আর ইয়ান সুরুনা, ইয়ান সুরুনা যেখানে ছিল সেখানে হচ্ছে ইয়ান সুরু, মানে নুন ড্রপ হচ্ছে। আর তান সুরিনা যেখানে ছিল সেখানে নুনটা ড্রপ হচ্ছে। তাহলে এই 7 জায়গায় নুনটা ড্রপ হলো আর 2 জায়গায় নুনটা ইনট্যাক্ট থাকলো, ইয়ান সুরনা আর তান সুরনা। এই কথাটা আজকে প্রথম শুনলে খুবই কঠিন মনে হবে বা কঠিন লাগবে, কিন্তু আপনারা যদি আমি একটু ধীরে ধীরে এবং বোঝানোর চেষ্টা করলাম যে এই প্রেজেন্ট টেন্স মানসুব ফর্মে যে 3টা চেঞ্জ হচ্ছে, এই 3টা চেঞ্জ আপনাদেরকে মনে রাখতে হবে। 3টা চেঞ্জ: 7 জায়গায় পেশটা, 5 জায়গায় কি হচ্ছে? পেশটা জবর হচ্ছে। নুন ড্রপ হচ্ছে 7টা জায়গায় আর 2টা জায়গায় নুনটা ইনটেক্ট থাকছে।
এই চেঞ্জটা কোথায় হচ্ছে? লাইট ভার্সনে হচ্ছে বা মানসুব ফর্মে হচ্ছে। আর আরেকটা ফর্ম হচ্ছে, এটাকে আমরা বলি মাজজুম ফর্ম। নামটা একটু কঠিন, মাজজুম ফর্ম। অথবা এটাকে আমরা বলি জুসিব মুড, অথবা আমরা এটাকে বলি সুকুন স্ট্যাটাসও বলতে পারি, যে যে নামে মনে রাখতে পারেন। তবে এটা গ্রামারিটিক্যালি এটাকে বলা হয় মাজজুম ফর্ম, মানসুব ফর্ম আর মাজজুম ফর্ম। মাজজুম ফর্মে ঠিক তিনটা চেঞ্জ হয়। যেখানে দাম্মা ছিল সেই দাম্মা সুকুন হয়ে যায়, তাহলে ইয়ান সুরু যেখানে ছিল সেখানে হয় ইয়ানসুর, ইয়ানসুর, তানসুর, তানসুর, আনসুর, নানসুর। আর বাকি যে চেঞ্জ, এই বাকি চেঞ্জটা নুন ড্রপ ইন 7 এবং নুন ইনটেক ইন 2 জায়গায়, ইয়ানসুর আর তানসুর। তাহলে বাকি যে চেঞ্জটা মানসুব ফর্ম এবং মাজজুম ফর্মে একই থাকে। তাহলে আমাদের বুঝতে এবং পড়তে সুবিধা। আমরা শুধু চেঞ্জটা মেইনলি কোথায় হচ্ছে, চেঞ্জটা হচ্ছে এই ইয়ান শুরুটা চেঞ্জ হচ্ছে। ইয়ান শুরুটা মানসুব ফর্মে, মানসুব ফর্ম বলতেই আমরা বুঝি যে জবর। তাহলে ইয়ান শুরুটা হয় মানসুব ফর্মে ইয়ান ইয়ান সুরা, আর মাজজুম ফর্মে ইয়ান সুর। এই এই চেঞ্জটা 3 জায়গায় 3 রকম চেঞ্জ হয়, মানে 3টা পরিবর্তন। আর বাকি পরিবর্তন মানসুব ফর্ম এবং মাজজুম ফর্মে একই থাকে। তাহলে ডিফারেন্সটা কি হলো? লাইট ফর্ম আর এটাকে বলা হয় লাইটেস্ট ফর্ম বা লাইটেস্ট ভার্সন। তাহলে আমরা যদি সহজে বলি, লাইট ফর্ম একটা হচ্ছে নর্মাল ফর্ম, একটা হচ্ছে লাইট ভার্সন, একটা হচ্ছে লাইটেস্ট ভার্সন। লাইটেস্ট ভার্সনটাকে আমরা বলি মাজজুম ফর্ম, আর লাইট ভার্সনটাকে বলি আমরা মানসুব ফর্ম। মানসুব বলতে আমরা সাধারণত জবরকে রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে ইয়ান শুরুর জায়গায় হচ্ছে ইয়ান সুরা, তান শুরুর জায়গায় হচ্ছে তান সুরা, আন শুরুর জায়গায় হচ্ছে আন সুরা, নান শুরুর জায়গায় হচ্ছে নান সুরা। আর বাকি যে 7 জায়গায় ইয়ান সুরানি নুন ড্রপ হয়। এই নুন ড্রপ হয় মানে নুন চলে যায়, আবার নুন ফিরে আসে। এই নুনের চলে যাওয়া এবং নুনের ফিরে আসাটাই এই 2 ভার্সনের মধ্যে পরিবর্তন। আর 2টা ফর্মে ইয়ান সুরনা আর তান সুরনা, এই 2টা ফর্ম কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না। যে সমস্ত কারণে এই লাইট ভার্সন এবং লাইটেস্ট ভার্সন হয়, কোনো কারণেই এই 2 জায়গা ইয়ান সুরনা আর তান সুরনার মধ্যে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা লাইট ভার্সন, কোনটা লাইটেস্ট ভার্সন, কোনটা মানসুব ফর্ম, কোনটা মাজজুম ফর্ম। এই 3টা ফর্ম প্রেজেন্ট টেন্স হয়। এটা আমরা কেন পড়লাম? এটা পড়েছি আমরা আজকে যে ইম্পারেটিভ টেন্সটা যেভাবে গঠিত হবে, এই গঠিত হওয়ার জন্য মাজজুম ফর্মটা প্রয়োজন হবে। তখন আমরা মাজজুম ফর্ম কি আমরা বুঝতে পারবো যে মাজজুম ফর্ম হচ্ছে এই মাজজুম ফর্ম বা এই সুকুন ফর্ম বা লাইটেস্ট ফর্ম কিভাবে গঠিত হয়। এখন আমরা আমাদের মূল কথায় যাই। দি ভার্ব হুইচ ইজ ইউজ টু কমান্ড or order is known as imperative verb by imperative tense. This form of the verb can only be used for second person. The imperative is the command form of the verb. It is of 2 kinds: direct command and indirect command. Direct command which is given to the second person, or indirect command, this command is given to the third and first person, sometimes third person. In such case, it is known as indirect command. এখন এই কথাটা আমরা যেটা বুঝলাম যে এই টেন্সটা প্রযোজ্য হয় সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। কারণ we cannot command in the past tense or we cannot command someone who is not present. কমান্ড মানে নির্দেশ, আদেশ বা কোনো কিছু নির্দেশ করা, আদেশ করা, এই কাজটা তুমি করো। এই করো যে কমান্ড, এই কমান্ডটা প্রযোজ্য হয় যে সামনাসামনি থাকে এবং এটা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এই ইম্পারেটিভ
টেন্সটা প্রযোজ্য, এবং এই যে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, এইটাকে বলা হয় ডিরেক্ট কমান্ড। আর যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে এই ধরনের কথা বলতে হয়, তাহলে এটাকে বলা হয় ইনডিরেক্ট কমান্ড। তাহলে ডিরেক্ট কমান্ড বা ইম্পারেটিভ টেন্সটা কার্যকর হয় সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। তাহলে আমরা জানি সেকেন্ড পার্সনের কনজুগেশন কয়টি? 6টি কনজুগেশন। সেই কনজুগেশন হচ্ছে, একটা উদাহরণ যদি আমরা বলি যে তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবানি, তাজহাবনা। এই 6টা কনজুগেশন সকল ভার্বের ক্ষেত্রে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এই ইম্পারেটিভ টেন্সটা প্রযোজ্য। আমরা কেন প্রযোজ্য এবং কিভাবে এটা গঠন, এখন আমরা সেই ইম্পারেটিভ ভার্বটা গঠন কিভাবে হয় তা বলবো। আমরা ইতিমধ্যে পড়েছি ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে পাস্ট ভার্ব থেকে প্রেজেন্ট ভার্ব তৈরি হয়। এই প্রেজেন্ট ভার্ব যেটা তৈরি হয় তার কনজুগেশন থেকে তৈরি হয় ইম্পারেটিভ ভার্ব। এই ইম্পারেটিভ ভার্ব 3টা স্টেপে এই ইম্পারেটিভ ভার্বটা গঠিত হয়। প্রথম স্টেপ হচ্ছে মেক দি ফাইল, মানে ভার্ব লাইটেস্ট, মানে প্রেজেন্ট টেন্স ভার্বটাকে লাইটেস্ট ফর্ম করতে হবে। লাইটেস্ট ফর্ম মানে আমরা এতক্ষণ বললাম যে লাইটেস্ট ফর্ম মানে হচ্ছে জুসিভ মুড। তাহলে প্রেজেন্ট টেন্সটাকে জুসিভ মুড করতে হবে ফার্স্ট টেন্স। জুসিভ মুড কিভাবে করব আমরা? যেমন একটা উদাহরণ, সামিয়া। সামিয়া থেকে প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াসমাউ। ইয়াসমাউ থেকে তার সেকেন্ড পার্সন হচ্ছে তাসমাউ। তাসমাউ, আমরা এতক্ষণ বললাম যে সেকেন্ড পার্সন তাসমাউটাকে যদি আমরা লাইটেস্ট ফর্ম করি, তাহলে কি করতে হবে? এই পেশটাকে সুকুন তৈরি করতে হবে, সুকুন করবে, পেশটা সুকুন হবে। তাহলে পেশ সুকুন হলে কি হচ্ছে? তাসমা, তাসমা। এটা হচ্ছে তার ফার্স্ট ইম্পারেটিভ টেন্স করার জন্য তার ফার্স্ট স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে গেট রিড অফ দি তা। এই যে তা, এই তা চিহ্নটা তখন আমরা এখান থেকে উঠিয়ে নিই। তা চিহ্নটা উঠায় নিলে কি হয়? সিন, মিম, আইন, এবং সিনের উপরে একটা সুকুন থাকে। এই সুকুন উচ্চারণ করা যায় না, ফার্স্ট লেটারে সুকুন হয় না। এই সুকুন উচ্চারণ করা না যাওয়ার কারণে আমরা এখানে থার্ড স্টেপে একটা আলিফ অ্যাড করি। তাহলে তা রিমুভ করি, কার কাছ থেকে রিমুভ করি? লাইটেস্ট ভার্সন অফ সেকেন্ড অফ প্রেজেন্ট টেন্স থেকে তা রিমুভ করি, আর একটা আলিফ আমরা অ্যাড করি উচ্চারণের জন্য। এই আলিফটা কি হয় তখন? এই যে তাসমা, এই আলিফ অ্যাড করার কারণে হচ্ছে ইসমা, ইসমা। এখন এখানে একটা জিনিস হচ্ছে, এই আলিফের যে হারাকা, জের জবর পেশ, এখানে ইসমা, এখানে জের। এই জের হবে না জবর হবে না পেশ হবে, এটা আমরা পরবর্তীতে বলছি। কিন্তু এখানে আমরা 3টা স্টেপে চেঞ্জ করলাম। প্রথম চেঞ্জটা করলাম, লাইটেস্ট ভার্সন করলাম। 2 নম্বর স্টেপে আমরা তারটাকে উড্র করলাম। 3 নম্বর স্টেপে এই তার বদলে আমরা একটা আলিফ অ্যাড করলাম। এই আলিফ অ্যাড করার কারণে তাসমাউ, তাসমা, ইসমা। তাহলে ইসমাটা হচ্ছে একটা ইম্পারেটিভ টেন্স। ঠিক একই দাখালা। দাখালা আমরা ট্রাইলেটারাল রুট ফর্ম। দাখালাকে আমরা বলি ইয়াদ হুলু। ইয়াদ হুলু থেকে আমরা করি তাদ হুলু। ইয়াদ হুলু থার্ড পার্সন, তাদ হুলু সেকেন্ড পার্সন। কেন সেকেন্ড পার্সনটাই হচ্ছে ইম্পারেটিভ টেন্স হয়? এই তাদ হুলুর তাটাকে আমরা কি করি? রিমুভ করি। তাদ হুলুর তা রিমুভ করি, আর এখানে একটা আলিফ আনি। তাহলে কি হচ্ছে? দাখালা, ইয়াদ হুলু, তারপর ইম্পারেটিভ টেন্স হচ্ছে উদহুল। একইভাবে দাখালা হচ্ছে উদহুল, সবারা হবে ইসবির, ফাতাহা হবে ইফতাহ। এই যে তা চলে গিয়ে আলিফ আসলো, এই আলিফের উপরে পেশও হইতে পারে, আলিফের উপরে জেরও হইতে পারে। এখানে আমরা এটা দেখি যে এই যে আলিফের উপরে কি হবে? দাখালা, ইয়াদখুলু, তাদখুলু,
তাদখুল, আর ইম্পারেটিভ হচ্ছে উদখুল। সামিয়া, ইয়াসমাউ, তাসমাউ, তাসমা, তার ইম্পারেটিভ হচ্ছে ইসমা। দরাবা, ইয়াদরিবু, তাদরিবু, তাদরিব হচ্ছে ইদরিব। তাহলে এই যে এখানে উদখুল, উদখুল, ইসমা, ইদরিব, এই আলিফের উপরে পেশ হয় আর আলিফের উপরে জের হয়। আলিফের উপরে ইম্পারেটিভ টেন্সে কখনো জবর হয় না। তাহলে কোনো একটা এই ধরনের স্ট্রাকচারে আমরা আলিফের উপরে হয় পেশ পাবো, আর না হয় আলিফের নিচে জের পাবো। এখন এই যে আলিফের নিচে জের আর আলিফের উপরে পেশ, এটা আমরা কিভাবে ডিটারমিন করব? In order to recognize the second last letter of every file, we sometimes must drop the extra letters at the end to be able to properly recognize the original verb. অরিজিনাল ভার্বটা আমরা জানি যখন কনজুগেশন হয়, এই যে কনজুগেশন চার্টে দেখেন কনজুগেশন হচ্ছে, কনজুগেশন হওয়ার কারণে কি হচ্ছে, তার এন্ডিং এর পরিবর্তন হচ্ছে। এই এন্ডিং এর পরিবর্তন, যে এক্সট্রা লেটার গুলোকে যদি আমরা সরিয়ে ফেলি, কোন কোন এক্সট্রা লেটার এখানে অ্যাড হচ্ছে? নুন অ্যাড হচ্ছে, আনি অ্যাড হচ্ছে, ইনা অ্যাড হচ্ছে, উনা অ্যাড হচ্ছে। এই এক্সট্রা লেটার সরায়া নিলে, সরায়া নিলে যে মূল লেটারটা থাকবে সেই লেটারের লাস্ট, লাস্টের আগেরটা, লাস্টের আগের লেটারের হারাকাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে এই আলিফের উপরে পেশ হবে না আলিফের উপরে জের হবে, এটা আমাদের নির্ধারণ করতে হবে। উদাহরণটা আপনারা দেখেন, যেমন তাকতুবিনা, এই তাকতুবিনার এন্ডিং হচ্ছে ইয়ানুন। তাহলে ইয়ানুনটা যদি আমরা ড্রপ করি তাহলে হচ্ছে তাকতুবি। তাকতুবির আমাকে বের করতে হবে যে সেকেন্ড লাস্ট লেটার, সেকেন্ড লাস্ট লেটার কোনটা? তা। এখানে এরো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে তাকতুবি, কারণ ই না আমরা আমরা এখান থেকে সরাই নিছি এই তাটা বের করার জন্য। এবং এই তার উপরে যদি পেশ থাকে তাহলে এই আলিফের উপরে পেশ হবে। এখানে তাকতুবি, তার ইম্পারেটিভ টেন্স হবে উকতুবি। এই কথাটা আমরা বোঝানোর জন্য আমাদেরকে আরো একটু বুঝতে হবে যে কখন এটা আলিফের উপরে পেশ হবে। লাস্ট, সেকেন্ড লাস্ট লেটারে যখন পেশ থাকে তখন আলিফের উপরে থাকে পেশ। আর সেকেন্ড লাস্ট লেটারে যদি জের অথবা জবর থাকে তাহলে আলিফের নিচে হয় জের। এই যে কথাটা, যেমন এখানে দরাবা, আমরা এটা শিখতে হবে। দরাবা তার প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াদরিবু। তাহলে এই রার নিচে জের, রার নিচে যদি জের থাকে তাহলে আলিফের নিচেও জের হবে। তাহলে দরাবা ইদরিব। কেন ইদরিব হচ্ছে? এই যখন সেটা প্রেজেন্ট টেন্স ছিল তখন তার সেকেন্ড লাস্ট লেটারে জের থাকার কারণে এই আলিফের উপরে জের হয়। সেকেন্ড লাস্ট লেটারে যদি জবর থাকে, যেমন সামিয়া, ইয়াসমাউ, তাহলে জবর থাকলেও তার যে আলিফ আমরা অ্যাড করেছিলাম সেই আলিফের নিচে জের হয়। সামিয়া, ইয়াসমাউ, ইসমা। তাহলে আমরা কি বুঝলাম? সেকেন্ড লাস্ট লেটারে যদি জের থাকে তাও আলিফের নিচে জের হবে। সেকেন্ড লাস্ট লেটারে যদি জবর থাকে তাও আলিফের নিচে, আলিফের নিচে জের থাকবে। আর সেকেন্ড লাস্ট লেটারে যদি পেশ থাকে, যেমন খরাজা, ইয়াখরুজু, উখরুজ। এখানে উখরুজ কেন হচ্ছে? সেকেন্ড লাস্ট লেটারে পেশ, এই জন্য আলিফের উপরে পেশ হচ্ছে উখরুজ। খরাজা, ইয়াখরুজু, উখরুজ। কাদা, ইয়াকউদু, উকউদ। এই যে আমরা এখন আমরা ইম্পারেটিভ টেন্স গঠন করে ফেললাম। কোত্থেকে গঠন করলাম? প্রথম পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থেকে ইম্পারেটিভ টেন্স। আর ইম্পারেটিভ টেন্সের প্রথম যে অক্ষরটা আলিফ,
এই আলিফের উপরে কখন পেশ হবে? যখন সেকেন্ড লাস্ট লেটারে জের হবে অথবা জবর হবে, তখন আলিফের নিচে জের হবে। আর সেকেন্ড লাস্ট লেটারে যখন পেশ হবে, তখন আলিফের উপরে পেশ হবে। এই কথাটা আপনারা মনে রাখবেন, যাতে আমাদের এই ইম্পারেটিভ টেন্সের আলিফের আহ, আলিফের যে হারাকা, এই হারাকাটা যাতে আমরা বুঝতে পারি। যেমন আমরা আর কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই। ফাতাহা, ইয়াফতাহু, ইফতাহ। এই যে ইয়াফতাহুর কারণে ইফতা ই হচ্ছে। কারা, ইয়াকরাউ, ইকরা। সামিয়া, ইয়াসমাউ, ইসমা। এখানে তিনটা ক্ষেত্রে আলিফের নিচে জের। কেন আলিফের নিচে জের? এই যে সেকেন্ড লাস্ট লেটার তা, রা, মিম, এগুলোর উপরে জবর। তার সেকেন্ড উদাহরণ হচ্ছে জালাসা, ইয়াজলিসু, ইজলিস। গাসালা, ইয়াকসিলু, ইকসিল। রাজা, ইয়ারজিউ, ইরজি। এখানে আলিফের নিচে জের কেন? জালাসা যখন ইয়াজ লিসু হচ্ছিল, তখন এই লামের নিচে জের, সিনের নিচে জের, তারপরে রাজা জিমের নিচে জের। এই জন্য এখানে আলিফের নিচে জের। যে দুইটা ফর্মে জবর থাকলেও জের, জের থাকলেও জের। আর যদি যে ট্রাইলেটারাল রুট ফর্ম প্রেজেন্ট টেন্স হওয়ার সময় আমরা পড়েছি কোন কোন ক্ষেত্রে হয়, কোন কোন পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স হওয়ার সময় এই পেশ হয় লাস্ট, সেকেন্ড লাস্ট লেটারে। যেমন কাতাবা, ইয়াকতুবু, দাখালা, ইয়াদখুলু, সাজাদা, ইয়াসজুদু। তাহলে এই গ্রুপের যখন ইম্পারেটিভ টেন্স হবে, তখন আলিফের উপরে পেশ হবে। কাতাবা, ইয়াকতুবু, উক্তুব। দাখালা, ইয়াদখুলু, উদখুল। সাজাদা, ইয়াসজুদু, উসজুদ। যে কথাটা আমরা এতক্ষণ বললাম, এই কথাটা ভিন্নভাবে এই স্লাইডে দেখানো আছে, আপনারা এটা পড়ে নেবেন। এখন আমাদের যে বিষয়টা পড়া, সেটা হচ্ছে আমরা তো বুঝলাম যে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যখন কাউকে কোনো কিছু নির্দেশ করতে হয়, তখন আমরা নির্দেশ করি যে তুমি যাও, তুমি খাও, তুমি এই কাজটা করো। তোমার এই যে তুমি করো, এই তুমি করো, এটা হচ্ছে, এটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার। এখন আমাদের যে জিনিসটা শিখতে হচ্ছে কনজুগেশন। কনজুগেশন বলতে তুমি একজনে যাও, ইজাব। তাহলে আমাদেরকে তো বলতে হয় যদি যে তুমি দুইজন যাও, তোমরা অনেকে যাও। তুমি একজন ফেমিনিন মহিলা যাও, দুইজন মহিলা যাও, অনেক মহিলা যাও। এইটাকে তো আমরা কনজুগেশন বলি। যেভাবে আমরা পড়েছিলাম পাস্ট টেন্স কনজুগেশন, প্রেজেন্ট টেন্স কনজুগেশন। ইম্পারেটিভ টেন্সের কনজুগেশন 14টি না। যেহেতু ইম্পারেটিভ টেন্সটা এই ছয়টা ছয়টা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে প্রযোজ্য, এই জন্য এই ছয়টা ফর্ম এখানে পাশাপাশি আমরা দেখাচ্ছি। যে ইজ হাব, তুমি যাও, তোমরা দুইজন যাও, এটা হবে ইজ হাবা। ইজ হাবা। এই হিজ হাবাটা কিভাবে তৈরি হচ্ছে পাশাপাশি দেখেন। তাজ হাবানি ছিল, তো তাজ হাবানির যে আনি, এই নুনটা তো ড্রপ হয়ে গেছিল। নুন ড্রপ হয়ে গেছিল। নুন ড্রপ হলে কি হয়? তাজ হাবা। তো তাজ, তাও তো ড্রপ হয়ে গেছিল। তাহলে তা ড্রপ হয়ে আলিফ আসছিল। আর আলিফ এসে এখানে আলিফ জের ইজ। তাহলে ডুয়েলের ক্ষেত্রে হচ্ছে ইজ হাবা। তাহলে ইজ হাব, ইজ হাবা, আর ইজ হাবু। মূলটাতে উনা ছিল, নুন তো ড্রপ হয়ে যাওয়ার কারণে এই ওয়াও পর্যন্ত থেকে যাচ্ছে। তাজ হাবুর ওয়া পর্যন্ত থাকায় এখানে কি হচ্ছে? ইজ হাবু। তাহলে ইজহাব, ডুয়েল হচ্ছে ইজহাবা, আর প্লুরাল হচ্ছে ইজহাবু। আর ফেমিনিনের ক্ষেত্রে ছিল তাজ হাবিনা। তাহাবিনার নুন ড্রপ হচ্ছে। নুন ড্রপ হওয়ার কারণে কতটুকু থাকতেছে? ইজহাবি। তাহলে ইম্পারেটিভ টেন্সে যদি বলতে হয় তুমি একজন ফেমিনিন, তুমি ফেমিনিন যাও, তাহলে হচ্ছে ইজহাবি। তারপর দুইজন ফেমিনিন, ইজ হাবা। আর ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে আমরা জানি নুন ড্রপ হয় না। নুন ড্রপ না হলে কি হচ্ছে? ইজ হাব না। এই যে তাজ হাব না, নুন ড্রপ হবে না।
দুই জায়গায় নুন ড্রপ হয় না। এর মধ্যে একটা জায়গা হচ্ছে সেকেন্ড পার্সন ফেমিনিন প্লুরাল, এই জন্য এখানে ইজহাব না। তাহলে টোটাল কনজুগেশনটা কি দাঁড়ালো? ইজহাব, ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ইজহাবা, ইজহাবনা। এই কনজুগেশনকে বলে ইম্পারেটিভ টেন্স কনজুগেশন। এটা যদি আমরা বুঝি তাহলে বাকি স্লাইডগুলো খুব সহজে আমরা বুঝবো। আমরা কয়েকটা উদাহরণ দেখি। ফাআলা, ইয়াফআলু, তার ইম্পারেটিভ হচ্ছে ইফআল। যাহাবা, ইয়াযহাবু, ইযহাব। জাআলা, ইয়াজআলু, ইজআল। সলাহা, ইয়াসলাহু, ইসলাহ। এই সব জায়গায় দেখেন আলিফের নিচে জের। কেন আলিফের নিচে জের? তার সেকেন্ড লাস্ট লেটারে আইনের উপরে জবর, হার উপরে জবর, আইনের উপরে জবর, লামের উপরে জবর, যার কারণে আলিফ যখন আমরা আনছিলাম এই আলিফের নিচে জের হচ্ছে। এই 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 ডান সাইডে আমরা কিভাবে এই টোটাল ফর্মটা তৈরি হলো যা আমরা বললাম তা আপনারা এই স্লাইডগুলোতে একটু দেখে নিবেন, বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। তখন এটা আমি আর আলাদাভাবে এখানে বলছি না। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আমরা বলছিলাম আলিফের উপরে পেশ হয়, এই গ্রুপটা দেখেন হাকামা, ইয়াহকুমু, উহকুম। কারণ কার উপরে, কাফের উপরে পেশ, উহকুম। খলাকা, ইয়াখলুকু, উখলু। যাকারা, ইয়াজকুরু, উজকুর। রাজাকা, ইয়ারজুকু, উরজু। আবাদা, ইয়াবুদু, উবুদ। তাহলে আমরা খুব সহজেই বুঝলাম যে কখন আলিফের উপরে পেশ হয় আর কখন আলিফের নিচে জের হয়। ইয়াজলিমু, এখানে লামের নিচে জের, জেরের ক্ষেত্রেও জলামা, ইয়াজলিমু, ইজলিম। সবারা, ইয়াসবিরু, ইসবির। কাসাবা, ইয়াকসিবু, ইকসিব। কাজাবা, ইয়াকজিবু, ইকজিব। আরাফা, ইয়ারিফু, ইয়ারিফ। আমরা এই ইম্পারেটিভ টেন্সের গঠন আমরা এইভাবে আমরা মুখস্থ করব এবং এটা পড়তে পড়তে অটোমেটিক্যালি এটা আমাদের শেখা হয়ে যাবে। আবার আমরা একটু বলতেছি যে এই যে ইজহাব আমরা বললাম, ইজহাব মানে গো, তুমি যাও। তাহলে তোমরা দুইজন যাও। এই পুরা গঠনটা আপনারা একটু দেখে নিবেন। আমি শুধু লাস্টের অংশটা দেখাচ্ছি। ইজহাব, দুইজন যদি যাও তাহলে ইজহাবা। অনেকেই যাও, ইজহাবু। ফেমিনিন একজন যাও, ইজহাবি। দুইজন ফেমিনিন যাও, ইজহাবা। আর ফেমিনিন প্লুরাল অনেকেই যাও, ইজহাবনা। এই কনজুগেশনটা কিভাবে গঠিত হলো এই স্লাইডে আপনারা একটু খেয়াল করে দেখবেন। তা চলে গেল, তারপরে আলিফ আসলো, তা আলিফের হারাকাটা কি হলো, তাটা চলে গিয়ে কি হলো, এখানে সিরিয়ালি এই বিষয়গুলো বলা হচ্ছে। আমরা আমাদের সময় দিয়ে কভার করতে পারি নাই, এই জন্য এত ডিটেলস আর এটা আমরা বলতে পারলাম না। এখন আমরা পৌরাণিক উদাহরণের সাহায্যে একটু ইম্পারেটিভ টেন্সটা একটু বুঝি। যেমন আমরা একটু আগে বললাম যে এই যে যেমন দরাবা, ইয়াদরিবু, ইদরিব। তাহলে এই ইদরিব ফেমিনিনের ক্ষেত্রে কি হয়? ফেমিনিনের ক্ষেত্রে হয় ইদরিবি। এখানে আমাদের খেয়াল করতে হচ্ছে ইদরিব ফেমিনিন সিঙ্গুলার ক্ষেত্রে হয় ইদরিবি। তাহলে যত বারবার এরকম ফেমিনিন সিঙ্গুলার সেকেন্ড পারসন ইম্পারেটিভ টেন্স হয় তার গঠনটা হয় ইদরিবি। আমরা যদি এই উদাহরণটা দেখি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এখানে ইরজি, চলো। রাজা থেকে, রাজা থেকে ইয়ার জিউ, ইয়ার জিউ থেকে ইরজি। আর ইরজি থেকে ইরজি, এই ইদরিবি, যেভাবে ইদরিবি হয়েছিল এইভাবে হচ্ছে ইরজি। এই মানে চলো তোমার রবের দিকে, ইম্পারেটিভ টেন্স, চলো তোমার রবের দিকে। কিভাবে? ইলা রাব্বি, কি তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, যেভাবে তুমি তুমি সন্তুষ্ট এবং তোমার রবের প্রিয় পাত্র। ঠিক একইভাবে তারপরের আয়াতটি হচ্ছে ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাত। এই যে ফাদ খুলি কোত্থেকে আসছে? দাখালা, ইয়াদ খুলু, উদখুল।
আর উদখুল এটা ফেমিনিন, ফেমিনিন সিঙ্গুলার। এই ইজহাবি, জাহাবা, ইজহাব, ইজহাবা, ইজহাবু, ইজহাবি, ঠিক এই ফর্মটা বোঝানোর জন্য আমি এখানে নিয়ে আসছি ইজহাবি। এখানে ফাদখুলি, মানে ফাদখুলি, উদখুলি। আর ফা আসার কারণে এই আলিফের উপরে পেশ নাকি জের আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের জানা আছে যে আসলে এটা উদখুলি। কিন্তু ফা আসার কারণে এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, যেটার আগে যদি অক্ষর থাকে তাহলে তার উচ্চারণ হয় না। এই যে এটার উচ্চারণ হয় নাই, কিন্তু আমাদের জানা থাকতে হবে যে এই আলিফের উপর একটা পেশ থাকে। তাহলে ফাদ খুলি ফি ইবাদি, ঠিক একইভাবে ওয়াদ খুলি জান্নাতি। এই যে ওয়াদ খুলি, প্রবেশ কর, শামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতিস জুদু, আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা সেজদা করো, সাজাদা, সাজাদা থেকে ইয়াস জুদু, ইয়াস জুদু থেকে উস জুদ। আর উস জুদ তার প্লুরাল হচ্ছে, এই দেখেন আপনাদেরকে একটু বোঝার জন্য, ইজহাব, ইজহাবা, প্লুরাল কি, ইজহাবু। তো সাজাদা, ইস জুদু, উস জুদু, সরি, উস জুদু। এই ইজ হাবু যেমন এখানে উস জুদু না ছিল, মানে আসলে এই নুন ড্রপ হচ্ছে, ড্রপ হয়ে কুল, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, আমি ফেরেশতাদেরকে বললাম কি করো, উস জুদু, তোমরা আদমকে সেজদা করো, লিয়া আদামা, ফাসাজাদু ইল্লা ইবলিসা, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করলো। এই যে ফা সা, ফা সা জাদু, এটা ফাটা অতঃপর, আর বাকিটা হচ্ছে পাস্ট পার্ট, ফাসা জাদু। সাজাদা থেকে সাজাদা, সাজাদা, সাজাদু। তাহলে আমরা কনজুগেশন থেকে এইভাবে বাপটা চিনতে পারি। ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এই যে ইজহাব, কিভাবে ইজহাব, জাহাবা, ইয়াজহাবু, তাজহাবু, ইজহাব। ইজহাব মানে কি, ইজহাব মানে তুমি যাও, তুমি যাও। কাকে বলা হচ্ছে, মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে যে ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। কে যাও, তুমি যাও, ইজহাব, ইম্পারেটিভ ভার্ব। এখন ইজহাব, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একবার বলেছিলেন যে তুমি যাও, এরপর আবার বলছিলেন ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। এই যে ইজহাবা, ডুয়েল, ইজহাব সিঙ্গুলার, ইজহাবা যখন তার সাথে হারুন আলাইহিস সালাম ছিলেন তখন এই ইজহাব হচ্ছে ডুয়েল, তোমরা দুইজনে যাও, ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। কালা ইয়া আবাতি ফাআল মা তুমারু, তিনি বললেন ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইফআল, তুমি করে ফেলো, মা তুমারু, যা তোমাকে হুকুম করা হয়েছে, মানে তুমি করো। ইফআল কিভাবে আসছে, ফাআলা, ইয়াফআলু, তাফআলু, ইফআল, তুমি করো, তুমি, তোমাকে যা আদেশ করা হচ্ছে তা তুমি করে ফেলো। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ওয়াজকুরুল্লাহ কাসীরান, আল্লাহকে স্মরণ করতে থাকো, ইম্পারেটিভ টেন্স, করতে থাকো, কিভাবে, বেশি বেশি করে, ওয়াজকুরুল্লাহ কাসীরান। তাহলে আমরা জানি ইম্পারেটিভ টেন্স মানে আল্লাহকে স্মরণ করতে থাকো, মানে আল্লাহকে স্মরণ তুমি করো, ওয়াজকুরু, ওয়াসকুরু। তো জাকারা, ইয়াসকুরু, তাসকুরু, উসকুর, আর ওয়াজকুরু না, মানে আল্লাহকে তোমরা স্মরণ করতে থাকো। কিভাবে, কাসীরান, লাআল্লাকুম তুফলিহুন, যা আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, এই যে উযকুরু, উযকুরুনি, আমাকে স্মরণ করো, ওয়াশকুরুলি, আমি তোমাদেরকে, আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা, তোমরা আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না, লি ওয়ালা তাকফুরু না, তোমরা লা, কুফরি করো না, তাকফুরু না। আজকের ক্লাসটা আমাদের একটু লম্বা হয়ে যাচ্ছে, এর পরের অংশটা হচ্ছে ইনডিরেক্ট কমান্ড।
আমরা বলছিলাম ডিরেক্ট কমান্ড আর ইনডিরেক্ট কমান্ড। ইনডিরেক্ট কমান্ড হচ্ছে যে আমরা যদি থার্ড পার্সনের ক্ষেত্রে বলতে হয়, তুমি তো আর এটা বলতে পারি না যে সে এই কাজটা করো, যে আমার সামনে নাই তাকে আমি অর্ডার করতে পারি না। কিন্তু তাকে কমান্ড ইনডিরেক্টলি করা যায়। ইনডিরেক্টলি কি করা যায়? যে তার এই কাজটা করা উচিত, অথবা আমার এই কাজটা করা উচিত। এই যে আমার করা উচিত অথবা তাহার করা উচিত, এই বিষয়টা হচ্ছে ইনডিরেক্ট কমান্ড। এখন এই ইনডিরেক্ট কমান্ড কিভাবে গঠিত হয়? The indirect command is given to the third and first person imperfect tense. This is done by adding prefix li of the jusip to the third and first person. It is called lam of command. একটা এই কথাটা হচ্ছে, যখন এরকম ইনডিরেক্ট কমান্ড করতে হয়, তার করা উচিত, শুড, হি শুড ডু, তখন একটা লি অ্যাড করতে হয়। লি কার সাথে অ্যাড করতে হয়? লি অ্যাড করতে হয় এই থার্ড পারসন যে প্রেজেন্ট টেন্স, সেই প্রেজেন্ট টেন্সের আগে লি অ্যাড করতে হয়। আর লি অ্যাড করার কারণে সেই থার্ড পারসন আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে এই প্রেজেন্ট টেন্সটা মাজুম ফর্ম হয়। এই উপরে লেখা দেখেন, লি প্লাস লাইটেস্ট প্রেজেন্ট টেন্স ভার্সন, মানে লাইটেস্ট প্রেজেন্ট টেন্স স্ট্যাটাস। তাহলে লাইটেস্ট প্রেজেন্ট টেন্স বললেই আপনারা বুঝে ফেলবেন। ক্লাসের প্রথমে আমরা বলছিলাম যে লাইটেস্ট প্রেজেন্ট টেন্স কিভাবে গঠিত হয়। তো লাইটেস্ট প্রেজেন্ট টেন্সের আগে আগে যদি লি বসে, তাহলে এটা হয়ে যায় ইনডিরেক্ট কমান্ড। মানে তাহার এই কাজটা করা উচিত, তাদের দুইজনের এই কাজটা করা উচিত, তাদের অনেকের এই কাজটা করা উচিত, তাদের একজন ফেমিনিন এই কাজটা করা উচিত, দুইজন ফেমিনিন এই কাজটা করা উচিত, তারপর অনেক ফেমিনিন প্লুরাল এই কাজটা করা উচিত। এবং লি হলে কি হচ্ছে, এখানে দেখেন, লি প্লাস ইয়াফ আলু, তার ফর্মটা হচ্ছে লি ইয়াফ আল, লি ইয়াফ আলা, লি ইয়াফ আলু। আর এই লাইটেস্ট প্রেজেন্ট ফর্ম মানে কি? মানে নুনটা ড্রপ হয়ে যাওয়া। এখানে নুন ড্রপ হয়ে গেছে। এই সেকেন্ড সারিটা হচ্ছে হি শুড ডু, দে শুড ডু, দে শুড ডু। তাহলে লি অফ আলা, লি অফ আলু। এটা বুঝতে অসুবিধা হবে যদি আমরা প্রেজেন্ট টেন্স কনজুগেশন আমরা না বুঝি। এই জন্য প্রেজেন্ট টেন্স কনজুগেশন বুঝলে জাস্ট নুনটা ড্রপ হয়ে যায়। কেন? লাইটেস্ট প্রেজেন্ট টেন্সে নুন ড্রপ হয়। এই জন্য লি প্লাস লাইটেস্ট প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে ইনডিরেক্ট কমান্ড। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হবে? লি আফ আল, আসলে ছিল আফ আলু নাফ আলু। লি আফ আল, লি, লি নাফ আল, লি নাফ আল। তাহলে আমরা ইনডিরেক্ট কমান্ড বুঝলাম। ইনডিরেক্ট কমান্ডটা সাধারণত থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হয়, এবং এখানে লি অ্যাড হয়। এই লির ফাংশন সম্বন্ধে পরবর্তীতে আমরা আরো পড়ব। অনেক কাজে লি ব্যবহৃত হয়, লির অনেক ফাংশন। এখন একটা কথা হচ্ছে, when the li should is mentioned in the Quran, it is preceded by ওয়াও or ফা। সাধারণত কোরআনে এই লিটা ব্যবহৃত হয়েছে আগে ওয়াও বসে এবং ফা বসে, এবং এই ওয়াও এবং ফা বসার কারণে এই লির উপর একটা সুকুন হয়ে গেছে। এই জন্য এটার উচ্চারণটা এইভাবে হয়, ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, তার প্রতিপালক এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে। ওয়ালিয়াক্তুব, আর তোমাদের মধ্যে একজন লিখক যেন ইনসাফের সাথে লিখে রাখে, যে ওয়ালিয়াক্তুব মানে লিখে রাখা উচিত, উচিত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এবং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, ফাল ইয়ামাল আমালান সালিহান, এবং সে যেন সৎকর্ম করে। ফাল ইয়ামাল আমালান সালিহান, সে যেন, তাহলে ফাল, ওয়াল এবং ফাল, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন। এই ওয়াল, ফাল, এটা অরিজিনালি এটা ছিল লি, লি প্লাস প্রেজেন্ট টেন্স মাজুম ফর্ম। কিন্তু কোরআনে এই লি হিসাবে ব্যবহৃত হওয়ার উদাহরণ আমাদের জানা নাই। কোরআনে সাধারণত ফা এবং ওয়াও আগে ব্যবহৃত হওয়ার কারণে তার উচ্চারণটা হচ্ছে ফাল এবং ওয়াল। তাহলে আমরা ইনডিরেক্ট কমান্ডের উদাহরণ পড়লাম, বুঝলাম ইনডিরেক্ট কমান্ড কিভাবে গঠিত হয়। এখন একটা বিষয় হচ্ছে কমান্ড করা, আর আরেকটা কথা হচ্ছে প্রহেবিশন। প্রহেবিশন
প্রহিবিশন মানে আমরা এতক্ষণ পড়লাম ইম্পারেটিভ টেন্স, তুমি এই কাজটা করো, কিন্তু এটা যদি ফরবিডিং হয়, তুমি এই কাজটা করো না, এটা একদিকে নির্দেশ এবং নেগেটিভ নির্দেশ। এই নেগেটিভ নির্দেশকে বলা হয় প্রহিবিশন বা ফরবিডিং। তাহলে তুমি এই কাজটা করো না, এটা বলতে হলে আমাদেরকে অ্যাড করতে হবে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে থার্ড পারসন, সরি, সেকেন্ড পারসনকে আমরা যখন মাজুম লাইটেস্ট ফর্ম করি, তখন এটাকে লাইটেস্ট ফর্ম করতে হবে, আর এরপর একটা লা এড করতে হবে। তাহলে তার গঠনটা কি হচ্ছে? তাদ হুলু, এটাকে হচ্ছে তাদ হুল। তাদ হুল লাইটেস্ট বসান, তার আগে যখন একটা লা বসবে, এই এই লা প্লাস লাইটেস্ট ভার্সন অফ প্রেজেন্ট টেন্স, তাহলে কি হচ্ছে? লা তাদখুল। এই লা তাদখুল, তুমি দাখালা, তো দাখালা মানে প্রবেশ করা। তাহলে তুমি প্রবেশ করো উদখুল, আর তুমি প্রবেশ করো না লা তাদখুল। এই কথাটা এখানে লিখা আছে। আপনারা এই কথাটা যদি লেখাটা পড়েন, তাহলে রুল অফ ফরবিটিংটা আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা যদি এইভাবে বলি যে এক্সাম্পল অফ ফরবিডিং, লা তাজহাব, মানে তুমি যেও না। এখানে শুধু পরিবর্তনটা হচ্ছে, এখানে আর আলিফ আসতেছে না, এখানে তাজহাবুটা তাজহাব হচ্ছে, তুমি যেও না, তোমরা দুইজন যেও না, লা তাজহাবা, তোমরা সকলে যেও না, লা তাজহাবু। তারপর তুমি স্ত্রী ফেমিনিন, তুমি সিঙ্গুলার ফেমিনিন, তুমি যেও না, লা তাজহাবি। তোমরা সকলে, সকলে প্লুরাল, যেও না ফেমিনিন, লা তাজহাবনা। এই হাবনা আমরা জানি ফেমিনিন প্লুরাল চেঞ্জ হয় না, যার কারণে তাজহাবনা তারা গেলা। তাহলে লা তাজহাব, লা তাজহাবা, লা তাজহাবু, লা তাজহাবি, লা তাজহাবনা। এই যে ফরবিডিং, আর পাশে দেওয়া আছে তাজহাবু, তাজহাবানি, তাজহাবুনা, তাজহাবিনা, তাজহাবনা। নুন ড্রপ হচ্ছে, আর পেশ সুকুন হচ্ছে। আপনারা এই বিষয়টা যদি আমরা শিখে ফেলি, তাহলে এক্সাম্পল অফ ফরবিডিং মানে এই কাজটা তুমি করো না। এখন আমরা হচ্ছে এই যে আমরা বললাম তার, এই এই তুমি এই কাজটা সেই কাজটা করে না, তুমি এই কাজটা করো না, আমি এই কাজটা করি না। conjugation of lam for prohibition, la plus lightest form of present tense conjugation, যে কথাটা এতক্ষণ আমরা বললাম, পুরা কনজুগেশনের আগে, লাইটেস্ট ফর্মের আগে যদি লা বসে, তাহলে এটা হচ্ছে ফরবিডিং। মানে ফরবিডিং মানে নিগেটিভ ইম্পারেটিভ টেন্সের নেগেটিভ ফর্ম, মানে তুমি এই কাজটা করো না। তাহলে সে করে না, তার করা উচিত নয়, তুমি করো না, এটা যদি স্বাভাবিক করতে হয়, তাহলে লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু। তাহলে এখানে একটা দুইটা, এই আরবি ব্যাকরণে এই নেগেটিভটা দুই ধরনের নেগেটিভ। ডিফারেন্স বিটুইন লাম ফর প্রহিবিশন এন্ড লাম ফর সিম্পল নিগেশন, এই নাটা দুই ধরনের হয়। এক ধরনের না হয় প্রহিবিশন, এই প্রহিবিশনকে লাউন নাফিয়া আর লাউন নাফিয়া। এই যে এটা 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 আরবি, আমরা যদি ইংরেজিতে শিখি, তাহলে লাম ফর প্রহিবিশন এন্ড লাম ফর সিম্পল নিগেশন। লা ফর সিম্পল নিগেশন আর লা ফর প্রহিবিশন। এই সিম্পল নিগেশন মানে কি? সিম্পল নিগেশন মানে হচ্ছে তোমার এই কাজটা করা উচিত নয়, বা তার এই কাজটা করা উচিত নয়। এখানে কোনো অর্ডার না। তো যখন অর্ডার থাকে না, একটা নেগেটিভ, সিম্পল নেগেটিভ, হি ডাজ নট স্টাডি, সে পড়ে না, অথবা তুমি পড়ো না, এটার মধ্যে কোনো যখন অর্ডার থাকে না, তখন এটাকে বলা হয় সিম্পল নিগেশন। আর যেখানে লা ফর প্রহিবিশন, এই প্রহিবিশনের লাটা যেখানে বসবে, সেটা হচ্ছে প্রহিবিশন অথবা ফরবিডিং। এখানে লা প্লাস প্রেজেন্ট টেন্স মাজুম ফর্ম, লা প্লাস ইয়াদ রুস, ইয়াদ রুস, আর এখানে লা প্লাস ইয়াদ রুসু। তাহলে
লা প্লাস লাইটেস্ট ফর্ম হচ্ছে ফরবিডিং বা প্রহিবিশন, আর লা প্লাস নর্মাল নর্মাল প্রেজেন্ট টেন্স সিম্পল নিগেশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কষ্ট হয় পরে প্রশ্ন করবেন এবং বুঝে নেবেন। লা ইয়াকতুবু, ইউ নট রাইট, ইট ইজ দ্যাট এ কমান্ড? নো, এটা একটা কমান্ড না। কেন কমান্ড না? এটা কমান্ড না হচ্ছে তার এন্ডিং এ পেশ। ইয়াকতুবু, ইয়াকতুবুই আছে, কিন্তু লা ঠিকই আগে আছে। তা লা যদি প্রেজেন্ট টেন্স কে মাধ্যম না করে, তাহলে এটা একটা সিম্পল নেগেটিভ সেন্টেন্স। কিন্তু যদি অর্ডার করে ডোন্ট রাইট, শুড নট রাইট, তাহলে কি হবে? তাহলে প্রেজেন্ট টেন্সটা মাধ্যম হবে লা ইয়াকতুব। লা ইয়াকতুব মূলটা কি ছিল? ইয়াকতুবু। এই লা যেহেতু প্রহিবিশন, লাউ নাহিয়া, এই জন্য এই লা তার প্রেজেন্ট টেন্সটাকে কি করলো? মাধ্যম ফর্ম করলো। এই কথাটাই আমরা কোরআনে যদি আমরা দেখি যে ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা তাদেরকে উফ পর্যন্ত বলো না। ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। এখানে দেখেন ফালা তাকুল, যে তাকুল, লা তাকুল, কোনটা? এই ফর্মটা হচ্ছে মাধ্যম ফর্ম। এর মানে অর্ডার করা হচ্ছে তোমরা পিতামাতাকে উফ পর্যন্ত তোমরা তাদেরকে বলো না। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, জেনার কাছেও যেও না। অর্ডার। তা ওয়ালা তাকরাবু, যদি এটা সিম্পল নিগেশন হতো যে তোমরা এই কাজটা করো না, সিম্পল, বা তারা করে না, তাহলে এখানে হতো তাকরাবু না। যেহেতু নন ড্রপ হচ্ছে, প্রেজেন্ট টেন্সটা মাধ্যম হচ্ছে, তার আগে লা বসছে, সুতরাং এটা একটা প্রহিবিশনের উদাহরণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে মুমিনগণ নিজেদের আওয়াজ উঁচু করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা জানি হে ঈমানদার লোকেরা। লা তারফাউ, লা ইয়াসখার, লা ইয়াসখার বিদ্রুপ করো না, তোমরা বিদ্রুপ করো না। এখন কোনটা অর্ডার? কোরআনে কোনটা অর্ডার আর কোনটা একটা সিম্পল নিগেশন ওয়ার্ড আমরা বুঝবো। তার আগে লার পরে যদি প্রেজেন্ট টেন্সের সুকুন থাকে, এটা অর্ডার। আর লার পরে যদি প্রেজেন্ট টেন্স নর্মাল থাকে, তাহলে এটা একটা নর্মাল নেগেটিভ সেন্টেন্স। ফালা কালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। এই প্রত্যেকটা স্ট্রাকচার আমরা আমরা যা পড়লাম, যা যা শুনলাম, তা আমরা পর্যালোচনা করব। তাকাফা, আসমাউ, তারপরে লা তাখাফ, লা তাখাফ, তারপরে ওয়াতাসিমু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তাফাররাকু। এন্ডিং দেখে আমরা প্রহিবিশন চিনতে পারবো। এক্সাম্পল অফ লাম অফ, এই সবগুলোই আমরা অনেকগুলো উদাহরণ নিয়ে আসছি যাতে আপনারা বুঝতে পারেন। রাব্বানা ওয়ালা তাহমিল, এই যে তাহমিল, হামালা থেকে, হামালা থেকে ইয়াহমিলু, তাহমিলু, তো তাহমিলু থেকে তাহমিল, লা তাহমিল। হে আল্লাহ, রাব্বানা, আল্লাহর কাছে আমরা আমরা দোয়া করি, লা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা। এইভাবে ফাতাহা, ইয়াফতাহু, ইফতাহ, সামিয়া, ইয়াসমাউ, ইসমা, রাকাদা, ইয়ারকুদু, ইয়ারকুদু, ইরকিদ, সাকানা, ইয়াসকুনু, সালাহা, ইয়াসলুহু। এইভাবে আপনারা শিখবেন ইনশাল্লাহ। এখন আমরা একটু কম্পারিজন করে বলি যে ডিরেক্ট কমান্ড, ইনডিরেক্ট কমান্ড আর প্রহিবিশন। আমরা এই তিনটা কথা কিন্তু শিখলাম। ডিরেক্ট কমান্ড মানে কি? ডিরেক্ট কমান্ড হচ্ছে ইম্পারেটিভ টেন্স। যেমন নাসওয়ারা ইয়ানসুরু, ডিরেক্ট কমান্ড, তুমি এই কাজটা করো, এটা হচ্ছে উনসুর। আমরা যখন উনসুর পেলাম, তখন তার কনজুগেশন আমরা শিখেছি। উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। এটা হচ্ছে ডিরেক্ট কমান্ড। এখন প্রহিবিশন, প্রহিবিশন, প্রহিবিশন মানে তুমি এই কাজটা করো না। এই এই ক্ষেত্রে লা তানসু, এই নাসরা, ইয়ানসুরু, তানসুরু, এখানে লা বসে প্রহিবিশন হচ্ছে। লা তানসু, লা তানসুরা, লা তানসুরু, লা তানসুরি, লা তানসুরা, লা তানসুরনা।
তাহলে আমরা ডিরেক্ট কমান্ড পড়লাম, প্রোহিবিশন পড়লাম। আর ইনডিরেক্ট কমান্ড আমরা বললাম, ইনডিরেক্ট কমান্ডের ক্ষেত্রে কি বসে? লি বসে। লি বসে যে তার এই কাজটা করা উচিত বা আমার এই কাজটা করা উচিত। এবং লি বসে তার কি হয়? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সটা লি বসে প্রেজেন্ট টেন্স মাজজুম হয়। লি ইয়াকতুব, লি ইয়াজহাব, লি ইয়াকুল। লা তাকতুব, লা ইয়াজহাব, লা ইয়াকুল। এই 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 তিনটা বিষয়ের মধ্যে যে ডিফারেন্স, এই কম্পারিজন করে আমাদেরকে পড়তে হবে। আপনারা একটু কম্পারিজন করে পড়বেন। এখন আমরা খুব কম সময়ে আমরা কয়েকটা উদাহরণ দেখি। এই যে সিম্পল নিগেশন, আমরা যে এতক্ষণ যা বললাম, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া। তারপর কেউ জানে না তাদের কাজের পুরস্কার হিসেবে তাদের চোখের শীতলতার কি সরঞ্জাম লুকিয়ে রাখা হয়েছে। এই যে ফালা তা'লামু, তারা তারা জানে না। এই সিম্পল নিগেশন, লা তা'লামু, এখানে যদি সিম্পল নিগেশন না হয়ে এটা যদি এটা যদি প্রহিবিশন হতো, তাহলে কনজুগেশন হয়ে এটা তালাম হতো। তাহলে আমরা দেখলাম যে সিম্পল নিগেশন কোন সময়? এখানে দেখেন, ওয়ালা ইউরিদু, লা আ'বুদু, লা আ'বুদু মা তা'বুদুন, লা ইয়াশকুরুনা। তাহলে সিম্পল নিগেশন কখন? লা বসে তারপরে প্রেজেন্ট টেন্সের কোন স্ট্যাটাসের পরিবর্তন হয় না। এই কথাটা সহজভাবে আমরা বলি যে প্রেজেন্ট টেন্সের যখন পরিবর্তন হয় না, তার স্ট্যাটাসের পরিবর্তন হয় না, তখন এটা সিম্পল নিগেশন। আর প্রহিবিশন যখন প্রেজেন্ট টেন্সের স্ট্যাটাস মাজজুম ফর্ম হয়। আরেকটা নিগেশন, নিগেশন অফ প্রেজেন্ট টেন্স ভার্ব আর নিগেশন অফ পাস্ট টেন্স ভার্ব। এই মা লারের জায়গায় মা বসেও প্রেজেন্ট টেন্সের সিম্পল নিগেশন হয়, আর মা বসে পাস্ট টেন্সও সিম্পল নিগেশন। নিগেশনের একটা ক্লাসে সবগুলো আমরা একত্রে আবার পড়বো। ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, আর আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না। ওয়ামা, এই মাটা নেগেটিভ মা, মা নেগেটিভ, মা রিলেটিভ, মা ইন্টারোগেটিভ। আজ আমরা কি শিখলাম? একটা ক্লাসে আমরা অনেকগুলো বিষয় অ্যাকোমোডেট করেছি, তবে মূল বিষয়টা ছিল যে ইম্পারেটিভ টেন্স। আর ইম্পারেটিভ টেন্স গঠন করার জন্য আমরা পড়েছিলাম প্রেজেন্ট টেন্সের তিনটা স্ট্যাটাস। একটা হচ্ছে নর্মাল স্ট্যাটাস, একটা হচ্ছে মানসুব স্ট্যাটাস, আর একটা হচ্ছে মাজজুম স্ট্যাটাস। মারফু, মাজজুম, মানসুব এবং মাজজুম স্ট্যাটাস। এটাকে সহজভাবে লাইট ফর্ম আর লাইটেস্ট ফর্মও বলা হয়। এখন এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে আমরা কিভাবে একটা ইম্পারেটিভ টেন্স গঠন করলাম, খুব ইজি, অঙ্কের মতো। অথচ 1 ঘন্টার ক্লাসে গোটা একটা টেন্সের গঠন সহ আমরা পড়ে ফেলেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই ইচ্ছা এবং সহজভাবে তিনি আমাদেরকে এই ভাষা শেখার সুযোগ দিয়েছেন। আমরা পড়েছিলাম নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু থেকে লাইট ভার্সন হয় ইয়ানসুরা, আর লাইটেস্ট ভার্সন হয় ইয়ানসুর। এই লাইটেস্ট ভার্সন করে আমরা ইম্পারেটিভ টেন্সটা গঠন করি কিভাবে? তাসমাউকে আমরা বলছিলাম তাসমা, লাইটেস্ট ভার্সন। তারপরে খুব ইজি, 2টা কথা, তাটা রিমুভ করি আর আলিফটা আনি। এই তা রিমুভ করে যখন আমরা একটা আলিফ আনি, এটাকে যখন হামজা হয়, তখন এর উপরে পেশ হয় অথবা নিচে জের হয়। একটা কথা এখানে মনে রাখা দরকার, এই ইম্পারেটিভ টেন্সে আলিফের উপরে কোনো সময় জবর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জবরটাকে অন্য একটা টেন্সের জন্য রেখেছেন, যে আলিফের উপরে জবর হয়ে আরেকটা টেন্সের গঠন হয়। এটা আমরা তখন ওই ডিরাইভ ফর্মের সময় পড়বো, কিন্তু তখন আমাদের মনে হবে যে আলিফের উপরে জবর হয় একটা ডিরাইভ ফর্মে, আর আলিফের উপরে পেশ হয় আর জের হয় ইম্পারেটিভ টেন্সের ক্ষেত্রে। এরপরে আমরা বলছিলাম যে লা লা এবং লাইটেস্ট ফর্ম হয়ে প্রহিবিশন হয়। প্রহিবিশন হয় যে এই কাজটা তুমি করো না, এবং প্রহিবিশনের ক্ষেত্রে সে এই কাজটা করে না বা তার এই কাজটা করা উচিত নয়, তুমি এই কাজটা করো না, আমি এই কাজটা করি না। এটা হচ্ছে প্রহিবিশন। যখন করি তখন লা এড হয়। আর কখন লি এড হয়? লি এড হয়
তাহার তাহাকে তো আমরা থার্ড পার্সনকে অর্ডার করতে পারি না। আমরা এই অর্ডারের বদলে তাকে আমরা বলতে পারি যে তার এই কাজটা করা উচিত। এই উচিত বলার জন্য আমরা লি ব্যবহার করি, এবং লি প্লাস প্রেজেন্ট মাজুম ফর্ম হচ্ছে লি প্লাস প্রেজেন্ট মাজুম ফর্ম হচ্ছে যে ইম্পারেটিভ টেন্সের থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে ইনডিরেক্ট ইনডিরেক্ট কমান্ডের ক্ষেত্রে এই রুলটা ব্যবহৃত হয়। আশা করি আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।